এতই সুন্দর লাহানে সুরে সুরে দাউদ আলাইহিস সালামের সুর শুনে পাখিরা মারা যাইতো, পশুরা পর্যন্ত মারা যাইতো। এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। জান্নাতের ভিতরে আল্লাহ ডাক দেবে, দাউদ জান্নাতের ভিতরে তুমি একটু তেলাওয়াত করো। দাউদ বলবে, রব তুমি তো আমার জবুর শরীফ দিয়েছিলা, ওই জবুর আমি তেলাওয়াত করে শোনাইতাম। আমার তেলাওয়াত শুনে নদীর মাছ পর্যন্ত দাউদের তেলাওয়াত শুনে নদীর কিনারায় এসে জমা হয়ে থাকতো। চিন্তা করতে পারছেন কি লাহান আল্লাহ দিয়েছিল, কি সুর আল্লাহ দিয়েছিল। হরিণ আর বাঘ দুশ্মন, এক জায়গায় হরিণ আর বাঘে দাউদ আলাইহিস সালামের সুর শুনে তেলাওয়াত শুনতো। বাঘ কখনো হরিণ আক্রমণ করতো না। একই জায়গায় দুশ্মন দুশ্মন প্রাণীগুলি বসে বসে জবুর শুনতো, কেউ কারো দিকে তাকাইতো না। জবুর শুনে দাউদ আলাইহিস সালামের চেহারার দিকে সব তাকায় থাকতো। নদীর মাছগুলি এসে দাউদ আলাইহিস সালামের সুর শুনে শুনে নদীর কিনারায় এসে জমা হয়ে বসে থাকতো। কাজী নজরুল আমার নবীর শানে শত শত নাতে রসুল লেখছেন। এক একটা নাত এক এক রকমের সুর, শুনলে শুধু মজাই লাগে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আস, মারহাবা বলবেন না? পৃথিবীটা আজকে জান্নাতের মতো। কার কারণে? নবীর কারণে। কথা ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আস, জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। শাহজাদপুরের মুসলমান, বাঘাবাড়ির মুসলমান, সিরাজগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। কাজী নজরুল কবিতার সন্দেহ সন্দেহ বোঝায়, সাহারা মরুভূমিতে আজকে খুশির জোয়ার লেগে গেল। যে মরুর মানুষগুলি প্রকাশ্যে নিজেদের জীবন্ত কন্যা সন্তানকে কবর দিত, কত নিকৃষ্ট এবং কঠিন হৃদয়ের মানুষ তারা ছিল। ছোট ছোট নিজের সন্তান মেয়েটাকে ধরে নিয়ে কবর খনন করে যারা মাটির মধ্যে জীবন্ত পুঁতে রেখে আসতো, ওই মানুষগুলি আমার নবীর দরবারে বসে বসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে আমার নবীর সোহবতে ভালোবাসা। কথা বলেন ঠিক না ঠিক? যারা আজকে রসুলের শানের বিরোধিতা করে ওদের বোঝা উচিত আমার নবীর সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দিয়ে। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলেন, মুর্শিদ মুহাম্মাদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম।
ওই নাম জপলেই বুঝতেই পারি, বলেন ওই নাম জপলেই বুঝতেই পারি, খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। শাহজাদপুরের মুসলমান সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দিয়া, এই জন্য তৌহিদের মুর্শিদ আমার নবী, উনি পথ প্রদর্শক। আল্লাহ তৌহিদ একত্ববাদকে চিনাইলেন, তিনি আমার নবী। সাহাবীরা আল্লাহ কি এটা কিন্তু আগে জানতো না। আম্মাজান খাদিজাতুল কুবরা সর্বপ্রথম কালেমা পড়লেন তিনি। কেন কালেমা পড়ছেন জানেননি? পিছনে অনেক বড় কারণ আছে। আম্মাজানের বয়স 25, আমার নবী আম্মাজানের বয়স 40, আমার নবীর বয়স 25। চিন্তা করেন, আগেও 3 বার শাদী মুবারক হয়েছে। ওই জাহিলিয়াতের যুগে আমাদের মা আম্মাজান খাদিজা ছিলেন তাইয়্যিবা, তাহেরা, তাইয়্যিবা, তাহেরা, তাইয়্যিবা, তাহেরা। ওই জাহিলিয়াতের সুয়া, জাহিলিয়াতের ফায়সা, জাহিলিয়াতের বেহাপনা, জাহিলিয়াতের নাপাকি, জাহিলিয়াতের শরাবি, জাহিলিয়াতের হারামি, জাহিলিয়াতের খারাবি, জাহিলিয়াতের নাপাকি, জাহিলিয়াতের আপনার ওই লুচ্চামি, জাহিলিয়াতের নাপাকি কোনো কিছুই আম্মাজানকে স্পর্শ করে নাই। এই জন্য আম্মাজান ছিলেন তাহেরা, তাইয়্যিবা, তাহেরা, তাইয়্যিবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যার পেটের ভিতরে আল্লাহ এমন একজন মহিষী নারীর জন্ম দিয়েছে, সে নারীর নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? যেই ফাতেমার পেটে আল্লাহ জন্ম দিলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। যেই 2 রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, ইমাম মাহদী দুনিয়াতে আসবে, ইমাম মাহদী দুনিয়াতে আসবে হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। এই পবিত্র রক্ত ধারা অনুযায়ী আরবের জমিনে মরু অঞ্চলে 40 বছর ধরে ছাগল উর্দুম্বা চড়াবে, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো মক্তবে পড়বে না। হযরত ইমাম মাহদী, বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। 40 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত কোনো মাদ্রাসায় মক্তবে তিনি লেখাপড়া করবেন না। আল্লাহ এক রাতের ভিতরে ইমাম মাহদীর কালবের মধ্যে দুনিয়ার সব বিদ্যা আল্লাহ ঢুকাই দিবে। নবীর রক্তের দাম যদি এটা হয়, নবীর রক্ত ধারা অনুযায়ী ইমাম মাহদীর ইলম যদি এত বিরাট হয়, এক রাত্রে কালবের মধ্যে যদি সব বিদ্যা আল্লাহ ঢুকাই দিতে পারে, আমার নবীর ইলম কত বিরাট ছিল। আজকে যারা ওই নবীর ইলম নিয়ে প্রশ্ন তোলে, ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, মুক্তির একই পথ, কষ্ট হইতেছে না? সারা রাত ভাইরা আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এক রাত্রে ইমাম মাহদীর
ভিতরে আমার আল্লাহ সব এলেম ঢুকাই দিবে। কোন এলেম? সব এলেম আল্লাহ এক রাতে ঢুকাই দিবে। 40 বছর পর্যন্ত তিনি উট দুম্বা চড়াবে, কোন মানুষ তাকে চিনবে না, কিন্তু সে কোনো খারাপি শরাবি হারামি নাপাকি আল্লাহ সবকিছু থেকে তারে মুক্ত রাখবে। 40 বছর ধরে সে হাবা গোবার মতো থাকবে। 40 বছর বয়সে আল্লাহ এক রাত্রের ভিতরে তার কলবের ভিতরে সব ইলম আল্লাহ জমা করে দিবে। ইলমুল কোরআন, ইলমুল ফিকহ, ইলমুল হাদিস, ইলমুল লুগাত, ইলমুল বালাগাত, ইলমুত তাফাসির, ইলমুল আদাব, সব ইলম আল্লাহ তার কলবের ভিতরে সব ইলম আল্লাহ তারে ঢুকাই দিবে এক রাত্রের মধ্যে। আল্লাহু আকবার। তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরার রক্তের দাম কত বুঝেন তো? আজ থেকে জোরে কর, এই রক্তের দাম কত? আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স 40, আমার নবীজির বয়স 25। 40 বছর বয়সে নবীজির ব্যবসার প্রয়োজন। আবু তালিব খাদিজার কাছে এসে বললেন, খাদিজা রে, আপনি মক্কার ধনী মহিলা এবং ধনী পরিবার, ধনী ব্যবসায়ী, আমার একটা এতিম ভাতিজা আছে, মাও নাই বাবাও নাই। আপনি তো জানেন আমার পরিবারে বড় কষ্ট হয়। আমার ভাতিজাটা বড় আমানতদার এবং বিশ্বাসী, মক্কার মানুষ তাকে আল আমিন বলে ডাকে। আমার নবী ছিলেন জীবন্ত ব্যাংক, বিশ্বস্ত ব্যাংক। মক্কার জমিনে নবীর চাইতে এত বড় বিশ্বস্ত ব্যাংক ছিল না কেউ। যেইভাবে মানুষ ওনার কাছে আমানত রাখতো, আমার নবী ওইভাবেই ফেরত দিতেন। মক্কার সবাই থেকে আল আমিন ডাকতো, বড় বিশ্বাসী। চরিত্র এতই সুন্দর, এতই মধুর। আল্লাহর কোরআন বলল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবু তালিব ডাক ডাকে, খাদিজা, আপনি যদি চান আপনার ব্যবসার জন্য আমার ভাতিজাকে নিয়োজিত করতে পারেন। আম্মাজান খাদিজা বলেন, আপনি মক্কার উচ্চ বংশের একজন মুরব্বী, আপনি যেহেতু বলছেন তাহলে আপনার ভাতিজার সুনাম শুনেছি, তাহলে আনবেন কি? আমি একটু কথা বলে দেখি। নবীজির চাচা বললেন, খাদিজা আনবো কি? সাথে তো নিয়ে এসেছি। বলে, কোথায়? বলে, বাইরে দাঁড়ায় রইছে। আম্মাজান খাদিজা পর্দা সরাইয়া দেখলেন নবী দাঁড়ানো, কিন্তু মাথার উপরে একটা মেঘ ছায়া দেয়। আরে না হয়েছে না, আরো জোরে বলবেন কি? ইয়া রাসূলুল্লাহ। বনের যত পশুগণ
ভক্তি কর তুই দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমার কোন সাধনে পাইব তোমার গো নবীজি গোলামেরে দেখা দিবেন চাঁদপুরবাসী একটা নজর দেখে আম্মাজান ডাক দেয় বলেন আবু তালিব মুরব্বী আপনার কথা মঞ্জুর আপনার ভাতি দেখে আমার কাফেলার জিএম বানাইয়া প্রধান বানাই দিলাম বলেন কালকে থেকেই যেন সে ব্যবসায় নিয়োজিত হয়ে যায় চাকরি হয়ে গেছে এক বাক্যে চাকরি কমপ্লিট ব্যবসা বাণিজ্য গুছাইয়া সিরিয়ায় রওনা দিচ্ছে ব্যবসা নিয়ে আসছে বিরাট বড় লাভ একসাথে বলবেন আল্লাহু আকবার দোকান দিছেন কর্মচারীও লাগাই দিছেন 6 মাস পরে দেখছেন দোকান ক্লোজ মাল নাই বলে কারণ কি কর্মচারী বেচা খাইয়ে ফেলাই দিছে এর নাম মুসলমান আল্লাহ রাসূল বলেন উম্মতরে কিয়ামতের পূর্ব সময় ওয়াদাউল আমানা আমানতের খেয়ানত বাড়বে আমানতের খেয়ানত বাড়বে আমানতের খেয়ানত বাড়বে আমানতের খেয়ানত বাড়বে এই আমানতের খেয়ানত বাড়বে এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত কিয়ামতের আলামত কথা বলেন ঠিক কি না কিয়ামতের আলামত আমানতের খেয়ানত বাড়বে ব্যবসা করে আল্লাহ রাসূল বিরাট বড় লাভ নিয়ে আসছেন রাসূল করিম যাচ্ছেন আসতেছেন খাদিজাতুল কুবরা পর্যবেক্ষণ করে দেখি মাথার উপর খালি একখণ্ড মেঘ ছায়া দিতে থাকে ছায়া দিতে থাকে কারণ কি বুঝতে পারলেন এই যুবক সাধারণ কোন যুবক না একসাথে বলবেন কি মারহাবা শুনে নবী পাওয়ার জন্য নসিব লাগে রসুলের পক্ষে থাকার জন্য নসিব লাগে আল্লাহ রসুলকে তাজিম করার জন্য নসিব লাগে বিরাট বড় বিদ্যা হলে রসুল পাওয়া যায় না কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি টাকার মালিক নবীর দরবারে জায়গা পাবে না অনেক বড় বিদ্যাওয়ালারা জায়গা পাবে না অনেক সুন্দর চেহারাওয়ালারা জায়গা পাবে না অনেক বড় ক্ষমতাওয়ালারা জায়গা পাবে না জায়গা পাবে কারা যাদের অন্তরে ইশক রাসূল দিয়ে ভরা ছিল জিন্দা ছিল তাদের জায়গা হয়ে যাবে কথা কোন ঠিক কি না ওয়াসাল কারনিরে চিনছেন নাম শুনছেন আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি বললেন ওমর রে যদি কোনোদিন ওয়াসাল কারনিকে পাও তো নিজের মাগফিরাতের জন্য দোয়া নিও আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে আসমানে কবুল হতে দেরি হবে না 10টা বছর হযরত ওমর তাকে হন্য হয়ে খুঁজছে রাসূল বলছেন সহিহ মুসলিমের কিতাব ফাযাইল ওয়া সাহাবীন নবী বাবু ফাদাইল ওয়াসাল কারনির হাদিস আল্লামা ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগে উইনুল হাকাতের মধ্যে তার জীবনী লিখছে 10 বছর ধরে হযরত ওমর থেকে তালাশ করেন কোথাও খুঁজে পাওয়া যায় না 10 বছর পরে জীবনের শেষ হজ করবেন ওমর তাওয়াফকালীন সময় সবাইকে বলেন ইয়ামানের হাজী সারা যারা আছো সবাই বসো শুধু ইয়ামানি যারা তারা দাঁড়ায় থাকো সব হাজীরা বসে গেল শুধু ইয়ামানিরা দাঁড়ায় রইল
ইয়ামানিরা দাঁড়ায় থাকার পরে হযরত ওমর বললেন, ইয়ামানি হাজিরা, করনি যারা আছো তারা শুধু দাঁড়াও, বাকিরা বসে পড়ো। করনিদের মধ্যে একজন দাঁড়ায় রইল। বলে, তুমি কি কারনি? বলে, হ্যাঁ আমি কারনি। বলে, হে কারনি, তোমাদের এলাকায় কি ওয়াইস নামে কাউকে তোমরা চিনো? কারনি ডাক ডাকা, সে আমার ভাতিজা, চিনি কিন্তু পাগল। পাগল চিনি কিন্তু পাগল। হযরত ওমরের চোখের কোণা দিয়ে পানি এসে গেল। কেমন পাগল বলবানি? লোকটা ডেকে বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, সে এমন মজজুব, আমরা তার জন্য একটা ঝুপড়ি ঘর বানাই দিয়েছি। সারাদিন রাত 24 ঘন্টায় ঘরের মধ্যে ইবাদত করে, কোনো মানুষের সঙ্গে কথা বলে না, কারোর সাথে মিশে না, সমাজ কমাজ করে না। সে কোন রকম খেজুরের বিচি টুকায় টুকায় বিক্রি করে করে কোন রকম সংসার চালায়। খেজুরের বিচি বিক্রি করে ওয়াসাল কারনি, খেজুরের বিচি টুকায় টুকায় যা পায় বিক্রি করে 2-1টা খেজুর পায়। কোনদিন খায়, কোনদিন না খায়, ওইভাবে ওয়াসাল কারনি দিন কাটায়। আমার তুমি যারে খুঁজতেছ আমরা তোরে চিনি, সে করনের অধিবাসী বটে কিন্তু মজ্জুব, পাগল। হযরত ওমরের চোখের পানি বেয়ে বেয়ে পড়ে, ডাক ডাকে, কারনি, সে কি হজে আসছেনি? বলে, হ্যাঁ হজে আসছে। কোন জায়গা? বলে, আরাফার মাঠে তারে পাবেন। হযরত ওমর আর আলী দুইজন দৌড়ায় গেলেন আরাফাতের মাঠে। যায় দেখলেন একটা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় ওয়াসাল কারনি নামাজ পড়তেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। নবীর পাগলেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ভাস্করণী, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমে হযরত হানজালা দন্ত ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইরকম করে মিসকিন এতই দাম হাসরের মাঠে হবে। ইমাম জৌজি তিনি লিখতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিবে, ওয়াসাল কারনিকে দাঁড়া করায় রাখবে। ওয়াইস বলবে, রব তুমি আমার কেন দাঁড়া করায় রাখছো? আল্লাহ বলবে, ওয়াইস আমরা গুনাহগার, কত বান্দা আমার, ওরা জাহান্নামে চলে যাবে। ওয়াইস রে, তোমার দাঁড়া করায় রাখছি, বান্দাদের প্রতি আমার বড় মায়া হয়। ওয়াইস তুমি যার পক্ষে ক্ষমা করতে বলবা, সুপারিশ করবা, আমি আল্লাহ তার মাফ করে করে জান্নাতে পাঠাই দিবা। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, মুক্তির কলবত। তাহলে বলেন, ওলি আল্লাহর দাম আছে না নাই? আসতে হবে না, জোরে বলেন আছে না নাই? এইরকম কিছু মজ্জুব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর কুরআন বলল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তার দাম বেশি হবে
যার অন্তরে তাকওয়া বেশি হবে, আল্লাহর ভয় বেশি হবে। বিদ্যা দিয়ে আল্লাহ পাওয়া যায় না, অর্থ দিয়ে আল্লাহ মিলে না, টাকা দিয়ে আল্লাহ মিলে না, গৌরব দিয়ে আল্লাহ মিলে না, বংশ দিয়ে আল্লাহ মিলে না, ওই আপনার কি বলে ক্ষমতা দিয়ে আল্লাহ মিলে না, আর দুনিয়া দিয়ে আল্লাহ মিলে না। আল্লাহ পাইতে হলে অন্তরে তাকওয়া লাগবে, রসুল পাইতে হলে রসুল্লাহর মহব্বত অন্তরে লাগবে। কোটি কোটি টাকার বিদ্যা, বড় সাইকুল হাদিস প্রিন্সিপাল আর চ্যান্সেলর, অধ্যক্ষ আর উপাধ্যক্ষ, বিরাট বড় ইমাম আর মুয়াজ্জিন, বক্তার তক্তা, এইগুলি দিয়ে রসুল পাওয়া যাবে না। বিরাট বড় বড় ধম ধম দম দম দেখাইলে দলিল পত্র দিয়ে রসুল পাওয়া যায় না। নবী পাইতে হলে বিনা দলিলে ওয়াসাল কারণীর মতো নবী ভালোবাসতে হবে, বিনা দলিলে হযরত হানজালার মতো নবীর জন্য জীবন দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটার নাম আমরা সুন্নির। এই জন্য নবী 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 বলি, ওরা আমাদেরকে বেদাতি 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 বলে। তোর বেদাতির ফতোয়ার গোষ্ঠী গিলাই, নবীর কদম ছাড়া উম্মতের আর নাজাতের রাস্তা না। এটা বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলে যতদিন বেঁচে থাকবো ততদিন সালাম দিবই। বিনা দলিলে দলিল লাগবো? আল্লাহর পরে দাম কার? নবী পাইতে হলে কাকে আগে পাইতে হবে? আল্লাহ পাইতে হলে কাকে পাইতে হবে? হ্যাঁ, বুঝে বুঝছে। সূত্র লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র ছাড়া যতই লাফালাফি করেন অঙ্ক মিলবে না। কলম শেষ হবে, কালি শেষ হবে, খাতাও শেষ হবে, মাগার অঙ্ক মিলত না। সারা জীবন কষতে থাকবেন। প্রত্যেক বিদ্যার এক একটা রেজুলেশন আছে, প্রত্যেক শাস্ত্রের রেজুলেশন আছে। আমাদের দেশে যারা ফকিরামি করে, কবিরাজি করে, আছে না ভাই? তাদের কিন্তু একটা শাস্ত্র আছে। ওই শাস্ত্র মোতাবেক না আসলে সে কবিরাজি করতে পারবে না। হোমিও চিকিৎসা যারা করে তারও কিন্তু একটা বিদ্যা আছে, তার একটা রেজুলেশন আছে, রুলস আছে। রুলস ছাড়া আপনি হোমিও ওষুধ যতই খান, আপনি ওষুধে কাজ হবে না, বরং মরে যেতে হবে। আপনাকে নিয়ম মাফিক রোগ মাত্রা, তাপমাত্রা অনুযায়ী আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। অ্যালোপ্যাথিকের একই অবস্থা। দুনিয়ার ওষুধের শাস্ত্রে যদি আপনার ভুল হইলে আপনার মৃত্যু আসতে পারে, তাহলে তাসাউফের শাস্ত্রে আপনাকে অবশ্যই রেজুলেশন মানতেই হবে। নিজের পীর ও মুর্শিদকে মহব্বত করতে হবে, প্রাধান্য দিতে হবে, ভালোবাসতে হবে, তার কথা মেনে চলতেই হবে। তাহলে আপনি তাসাউফ শিখবেন। কথা কোন ঠিক না? প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দেন। শাহজাদপুরবাসী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে নবী আসে, কিন্তু এক খণ্ড মেঘ নবীর ছায়া দিতে দিতে আসে। ব্যবসা বুঝাই দিলেন, বিরাট বড় লাভ হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, সুযোগ হাতছাড়া করা যাবে না, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এমন ছেলে আর কোনোদিন পাওয়া যাবে না। আম্মাজান শরম লজ্জা ফালাইয়া নবীকে প্রস্তাব দিলেন, ওগো মুহাম্মদ আমিন, যদি মনে কিছু না চিন্তা করেন, বাকি জীবনটা আমি আপনার স্ত্রী হিসেবে কাটাই দিতে চাই, আমি আপনার খেদমত করে কাটাইতে চাই। যদি দয়া করে আপনি আমারে কবুল করে নেন। আমার নবী ডাক দিলেন, খাদিজাতুল কুবরা সুন্দর প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমার মুরব্বী আছে, আমার চাচা, পিতৃতুল্য বাবার মতো, আমি আমার চাচা জানের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মাজান তাহেরা তৈয়্যিবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাবে নবীজি চাচার কথা চাচার কাছে যায় বললেন, চাচা যান, আপনার ধনী খাদিজা তো আমাকে বিবাহের পয়গাম দিয়েছে। আল্লাহর নবীর চাচা বললেন, মুহাম্মদ আমিন রে, একটু অপেক্ষা করো, আমি চিন্তা করে দেখতে হবে। আবু তালিব আগেই জানেন আমার ভাতিজা আখিরি নবী হবে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু তালিব আগে জানতেন আমার ভাতিজা নবী হবে।